ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে, স্পট কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো। তোমাদের স্পট কাউন্সেলিং কিভাবে হবে, কবে থেকে স্পট কাউন্সেলিং শুরু হবে, যারা আইটিআই পড়বো বলে ঠিক করেছিলে, ফর্ম ফিল আপ করনি, তাদের নতুনভাবে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। কবে থেকে সেই ডেট, লাস্ট ডেট কবে, তার জন্য তোমাদের কি করতে হবে, তার সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আজকের এই ভিডিওটি তুলে ধরছি। আইটিআই স্পট কাউন্সেলিং যারা ভেবেছিলে যে ভর্তি হবে, তারা কিভাবে অংশগ্রহণ করবে, তারও সমস্ত তথ্য নিয়ে আমি আজকে এই ভিডিওটি তুলে ধরছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে বলে দেওয়া আছে যে যে সমস্ত ছাত্রছাত্রী আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেনি, তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। সেই সুযোগ তাদের কাছে এখন রয়েছে। গতকাল অর্থাৎ 5 তারিখ কিন্তু এই ডেটটি দেওয়া হয়েছে। সেই ডেটে নোটিফিকেশন জারি করা হয়েছে যে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এখানে দেখো লেখা আছে, এসসিভিটি পোর্টালটি খুললে দেখতে পাবে। কিভাবে খুলবে আমি দেখিয়ে দিচ্ছি একটু। এসসিভিটি লিখে সার্চ করলে কিন্তু চলে যাবে। এসসিভিটি সার্চ করলে ডাব্লিউবি এসসিভিটি অ্যান্ড ডাব্লিউবি এসসিটিভি অ্যান্ড এসডি, এখানে দেখো একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আর্জেন্ট নোটিশ লেখা আছে কি, নিউ রেজিস্ট্রেশন উইন্ডো শ্যাল রিমেইন ওপেন ফ্রম 5/8/2024 টু 10/8/2024 ফর দোজ হু হ্যাভ নট রেজিস্টার্ড আর্লিয়ার। অনলি দ্য আইটিআই ক্যান্ডিডেটস E group and M group may apply. Already registered candidates need not required to register again. The newly registered candidates shall be ranked after the previously registered candidates. কি বলেছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআইয়ে ফর্ম ফিল আপ করনি, যারা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করে নিয়েছো, তাদেরকে নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য একবার নতুন সুযোগ দিয়েছে গভর্নমেন্ট থেকে। চলবে 5 আগস্ট 2024 থেকে 10 আগস্ট 2024 পর্যন্ত। কারা করতে পারবে? যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি এবং তাদের রেজিস্ট্রেশন করার পরই, ফর্ম ফিল আপ করই, ই গ্রুপ এবং এম গ্রুপের ফর্ম ফিল আপের পরই কিন্তু তাদের ভেরিফিকেশান হয়ে যাবে অটোমেটিক্যালি অনলাইনের মাধ্যমে, এবং সেখানে তোমাদের র্যাঙ্ক কার্ড জেনারেট হবে। র্যাঙ্ক কার্ডটা কীভাবে পাবে তোমরা? তোমাদের প্রোফাইল খুলেই কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড পাবে। আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে। সে র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে যাবে কিভাবে? যারা আগে রেজিস্ট্রেশন করেছে, প্রথমে যারা ফর্ম ফিল আপ করেছে, তাদের পরে কিন্তু তোমাদের র্যাঙ্ক জেনারেট হবে এবং কাউন্সিলিং প্রক্রিয়াও কিন্তু 10 তারিখের পর শুরু হবে। 10 আগস্ট থেকে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। যারা স্পটের জন্য ওয়েট করছিলে, এই মুহূর্তে স্পট কাউন্সিলিং কিন্তু হচ্ছে না। আবারও বলি, স্পট কাউন্সিলিং কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। স্পট কাউন্সিলিংয়ের পরিবর্তে নতুন করে আবার কাউন্সিলিংয়ের সুযোগ আসবে। যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা ফর্ম ফিল আপ করনি তাদের নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ 5 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত। তারপরই তোমরা নতুনভাবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে, বিভিন্ন আইটিআই এখনও সুযোগ পাওনি, তারাও এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করছো এই 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, তারাও কিন্তু এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তাই স্পট কাউন্সিলিং এই মুহূর্তে হচ্ছে না, তোমাদেরকে নতুনভাবে কাউন্সিলিং করতে হবে। কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। এখনও পর্যন্ত গভর্নমেন্টের থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে,
তোমরা প্রত্যেকে WBSCVT খুললেই scvt.wb.in খুললেই কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি। scvt.wb এই ওয়েবসাইটে গিয়ে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের একটু নিচ দিকে আসলেই তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, নতুন প্রার্থী নিবন্ধন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের একটা নতুন পেজ আবার ওপেন হয়ে যাবে, ফর্মটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যারা নতুন ক্যান্ডিডেট তাদের রেজিস্ট্রেশনের ফর্মটা কিন্তু এখানে খুলে যাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না, আবারও বলি। এরপর তোমাদের ফার্স্ট নেম, নিজের নাম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, সারনেম মানে পদবি, বাবার নাম, এখানে কিন্তু বাবার নাম দেওয়া আছে, বাবার নাম সম্পূর্ণ লিখতে হবে, ক্যাপিটালে সব কিছু ফিল আপ করতে হবে, মায়ের নাম, ঠিক আছে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে, এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে ক্লিক করলে। আধার নাম্বারটি উল্লেখ করতে হবে, নির্ভুলভাবে দিতে হবে। মোবাইল নাম্বার, অবশ্যই এই মোবাইল নাম্বারটা তোমরা সকলেই চেষ্টা করবে আধার কার্ডের সাথে তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দেওয়ার। যদি মনে হয় যে তোমার আগে আধার কার্ডের সাথে বাবার মোবাইল নাম্বার দেওয়া ছিল, বর্তমানে তোমার একটা নিজস্ব পার্মানেন্ট মোবাইল নাম্বার রয়েছে, তাহলে সেই মোবাইল নাম্বারটি দেবে এবং দেওয়ার পর তোমরা কিন্তু সেই নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক করে রাখবে। ভবিষ্যতে কিন্তু তোমাদের ওই নাম্বারটি আধার লিঙ্কের সঙ্গে যোগ থাকলে তোমাদেরই সুবিধা হবে। অনেক সময় ওটিপির ব্যাপার থাকে, তখন কিন্তু তোমাদের কাছে যে ফোনটা থাকে সেই ফোনটা থাকলে তোমরা ওটিপিটা তাড়াতাড়ি বলতে পারবে। যদি গার্জেনের ফোন নাম্বার দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে অবশ্যই একটা বৈধ ইমেল আইডি দিতে হবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাপচারটা দিয়ে রেজিস্টার করতে হবে। ঠিক রেজিস্টার করার পরে কিন্তু তোমাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটি হচ্ছে যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, পাসপোর্ট সাইজের একটি ফটো এবং যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে কাস্ট সার্টিফিকেট, যদি কেউ ভোকেশনাল পড়ে থাকো ভোকেশনালের সার্টিফিকেট, সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই ডিটেলসও কিন্তু দিতে হবে। মাধ্যমিক কত সালে পাস করেছো, মাধ্যমিকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান ছিল কি না, অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে মোট প্রাপ্ত নাম্বার কত, সেটাও কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে এই রেজিস্ট্রেশনটা করার পরই। তো তারপরই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড জেনারেট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। সেই ডেটটা হচ্ছে 10 তারিখের পর। তারপরে কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিভাবে কাউন্সিলিং করবে যারা নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছো। তাই যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, সেই কমেন্ট সেকশনে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। তাই আর দেরি নয়, যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, ITI ফর্ম ফিল আপ করোনি, তারা এক্ষুনি ফর্ম ফিল আপ করে নাও। তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ, আবারও ITI ফর্ম ফিল আপ করে ITI পড়ার সুযোগ রয়েছে। ধন্যবাদ।